হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, এর আগে আমরা শিখেছি যে কোনো একটা বইয়ের এতগুলো পৃষ্ঠা, ঠিক আছে, যদি আমি নাম্বারিং করি তাহলে কতগুলি ডিজিট বা অঙ্কের প্রয়োজন হবে, এগুলো আমরা শিখেছি। এর যে শর্টকাট ট্রিক্স আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা শিখবো, যদি তোমাদেরকে নাম বলা থাকে যে এতগুলো ডিজিট আছে তাহলে কতগুলি পৃষ্ঠা নাম্বারিং করা যাবে, বা বইয়ে কতগুলো পৃষ্ঠা রয়েছে, এই পাতা সংখ্যা বের করা আজকে আমরা শিখবো শর্টকাটে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, একটা জিনিস শিখতে হবে, জানতে হবে একটা রেঞ্জ, সেটা হচ্ছে কি 192 আর 2889। 192 আর 2889 এই রেঞ্জের মধ্যে যদি অঙ্ক সংখ্যা থাকে, ডিজিটের নাম্বার থাকে, তার মানে ধরে নেবে সেটা 3 অঙ্কের পাতা নাম্বার হবে, 3 অঙ্কের। ঠিক আছে, মানে 100 থেকে 999 এর মধ্যে পাতা হবে, এটা 3 অঙ্কের হবে, 3 ডিজিট হবে যদি এই রেঞ্জের মধ্যে পড়ে। এর থেকে যদি কম হয় তাহলে ধরে জানবে সেটা 2 ডিজিট নাম্বার হবে, পাতার সংখ্যা হবে 10 থেকে 99 এর মধ্যে। আর যদি 2889 এর বেশি হয় তাহলে ধরে নেবে সেটা 4 অঙ্কের সংখ্যা হবে। 4 অঙ্কের সংখ্যা হবে মানে 4 ডিজিট নাম্বার পাবে, মানে পাতার সংখ্যা হবে 1000 কিংবা 1000 থেকে বেশি। তো এই রেঞ্জটা মনে রাখা জরুরি। এটা 3D কেন হয় সেটা আমি যদি বলে দিই। 192 মানে হচ্ছে 100 পাতার বই, তাই না? 192টি ডিজিট লাগবে। আর 2889 তার মানে 999 পাতার বই, সেখানে 2889 লাগে। তো 100 থেকে 999 এটা 3 ডিজিটের। এর থেকে কম হলে সেটা 2 ডিজিট, আর এর থেকে বেশি হলে সেটা 4 ডিজিট হয়ে যায়। এই রেঞ্জটা হবে 3 ডিজিটের। তো আবার এই রেঞ্জটা মনে রাখতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, চলো, এই রেঞ্জটা তোমাকে প্রথমত মনে রাখতে হবে। এবার যদি বলে দেয়, ঠিক আছে, যতগুলোই অঙ্ক বলেছে, ধরো এক্সটি অঙ্ক সংখ্যা এক্স যদি বলে দেয়, তাহলে 2 ডিজিট যদি হয়, সেটা যদি 192 এর কম হয়, তাহলে 9 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। যদি এই রেঞ্জের মধ্যে হয়, মানে 3 ডিজিটের যদি হয়, তাহলে 108 যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। আর যদি এর থেকে বেশি হয়, মানে 4 ডিজিটের যদি হয়, তাহলে 1107 যোগ করে 4 দিয়ে ভাগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। সিম্পল জিনিস, ঠিক আছে। একটা 9 যোগ করে 2 দিয়ে ভাগ, যদি 3 ডিজিটের হয় তাহলে ভাগ হবে 3 দিয়ে, কিন্তু 108 যোগ করে। আর 4 ডিজিটের হলে 4 দিয়ে ভাগ হবে, তবে 1107 যোগ করে। মনে রেখো এই দুটি বেশি দেয়, ঠিক আছে, 2 ডিজিট আর 3 ডিজিট, তার মধ্যে 3 ডিজিটটা সব থেকে বেশি দেয়। তো এক্স প্লাস 108/3, এটা মনে রাখবে। চলো আমরা অঙ্কে যাই। দেখো প্রশ্ন দিয়েছে, দেখো প্রশ্নটা ভালো করে পড়ো এবার, তাহলে সব বুঝতে পারবে। একটি বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে 105টি অঙ্কের প্রয়োজন হলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? দেখো 105টি এই রেঞ্জের মধ্যে পড়ছে, এর থেকে কম 105, এর থেকে কম, তার মানে 2 অঙ্কের সংখ্যা পাবো আমি। 2 অঙ্কের সংখ্যা পাবো মানে আমাদের ফর্মুলা হবে x+9/2, x+9/2। এক্স এর মান হচ্ছে ওই যে 105, 105 + 9, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে 114। 114/2, তার মানে হচ্ছে 57 পৃষ্ঠা। 57টি পৃষ্ঠা আছে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। খুবই সাধারণ অঙ্ক, তুমি শুধুমাত্র রেঞ্জটা মনে রাখবে। 105 যেহেতু 192 কম, মানে 2 অঙ্কের পাবো, তো 9 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই। তুমি যে কোনো নিয়ে দেখতে পারো, দেখবে সেম অ্যান্সার চলে আসছে। চলো নেক্সট। একটি বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে মোট 297টি অঙ্কের প্রয়োজন হলে বইটির পৃষ্ঠা সংখ্যা কত? 297 মানে এই রেঞ্জের মধ্যে পড়ছে, এই রেঞ্জের মধ্যেই পড়ছে মাঝে। এটা 192 আর এটা, আচ্ছা 297 বলেছে, সরি 297। তাহলে এই রেঞ্জের মধ্যে পড়ছে মানে আমি 3 অঙ্কের সংখ্যা পাবো। 3 অঙ্কের সংখ্যা পেলে আমার ফর্মুলা কি হবে? x+108/3। তার মানে এক্স মানে হচ্ছে 297, 297 + 108/3 যোগ করে দাও। 15, 5 হাতে 1 থেকে 9, 1 10 শূন্য, হাতে 1 থাকলো, এটা 305, 305/3। 305 তো হবে না, আমি যোগে ভুল করছি কোথাও। ওকে চলো, 305/3, 3 9 27, থাকছে 3 35, 3 5 35, 95টি পৃষ্ঠা রয়েছে। ওকে 405 হবে, সরি এটা 405 হবে, তার জন্য মিলছে না। ওকে
ওকে, 405 হলে 4 একে 4, 1 10, 3 3 9, 1 15, 3 5 15, 135টি পৃষ্ঠা হবে। কি ব্যাপার, আমি বলছি সূত্র ঠিক আছে, সবই ঠিক আছে, তো মিলছে না কেন? যোগে ভুল। দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে কি আমার দুই জায়গায় ভুল হয়, একটা হচ্ছে প্লাসে আর একটা হচ্ছে মাইনাসে। তাছাড়া বাকি জায়গায় ভুল খুবই কমই হয়। কিন্তু ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভুল আমি করি অসুবিধা নেই, তোমরা ঠিক শিখছো কিনা সেটা জরুরি। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এখানে বলা হয়েছে একটি বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে 2136টি অঙ্কের প্রয়োজন হলে বইটির পৃষ্ঠা সংখ্যা কত? তো এটাও তো এই রেঞ্জের মধ্যেই পড়ছে না, 21 36, তাই না? এই রেঞ্জের মধ্যে পড়ছে, মানে 3 অঙ্কের পাবো। আর 3 অঙ্কের নিয়ম হচ্ছে যতগুলো অঙ্ক বলবে তার সঙ্গে 108 যোগ করে দেবো আর 3 দিয়ে ভাগ করে দেবো। 3 অঙ্কের বলে 3 দিয়ে ভাগ, 4 অঙ্কের বলে 4 দিয়ে ভাগ। চলো যোগ করব, 8 আর 6 14, 4 হাতে 1 থেকে 3 0, তাহলে 4ই নামবে। 1 আর 1 এটা 2, আর এটা হচ্ছে 2। আশা করছি ঠিক করলাম। চলো 3 দিয়ে ভাগ করে দাও। 3 7 21 থাকে 1 14, 3 4 12 থাকে 2 24, 3 8 24, 4 748, এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক উত্তর। পৃষ্ঠা সংখ্যা বা পাতা নম্বর হবে 748টি। ওকে, ফর্মুলা কোনটা কাজে দিলাম? 3 ডিজিটের, যেটা 3 ডিজিটের। চলো নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে 3837টি অঙ্কের প্রয়োজন হলে পৃষ্ঠা সংখ্যা কত? এই 3000 এটা রেঞ্জের বাইরে চলে গেল এই দিকে, তাই না? 3837, তার মানে আমরা 4 অঙ্কের সংখ্যা পাবো। এর থেকে বেশি দেখাচ্ছে, তার মানে 4 অঙ্কের পাবো। আমাদের ফর্মুলা এই 4 অঙ্কেরটা কাজে দেবে। কি না, 38 37, এর সঙ্গে কি করব? 1107 যোগ করে দেবো। 1107 যোগ করব, তারপর 4 দিয়ে ভাগ করব। তো এটা প্রথমে দেখে নাও কত হচ্ছে যোগ করে। 7 7 14, এটা পাবো 4, 8 একে 9, এটা 4, 49 40, একে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। 4 একে 4, 4 2 8, 1 14, 4 3 12, 2 24, 4 4 4 4 6 24। ওকে, তো 12 36 এটা হবে আমাদের অ্যান্সার হবে অপশন সি। শিখে নিয়েছো? আর আশা করছি তোমাদের কোনো রকমের ঝামেলা নেই। তবে অঙ্ক সংখ্যা যদি 192 কম বলে তাহলে 2 ডিজিটের হবে। অবশ্যই 1 থেকে 9 বললে সেটা তো আমরা জানি, 1 থেকে 9 বললে তো সেটা এটা হয় 9টি অঙ্ক লাগে মানে 9টা পাতা, ওটা নিয়ে বলছি না। ঠিক আছে, 2 অঙ্কের হবে 192 কম হলে, আর 2889 বেশি হলে সেটা 4 অঙ্কের হয়, আর এই দুটির মাঝে যদি হয় তাহলে সেটা 3 অঙ্কের হয়। এটা মনে রাখবে। চলো হোমওয়ার্ক আছে তোমাদের জন্য। একটা হোমওয়ার্ক হচ্ছে 978টি অঙ্কের প্রয়োজন হলে পৃষ্ঠা সংখ্যা কত? 978টি। 978 যদি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে 3 অঙ্কের হবে, না পড়লে এদিক ওদিক হলে তোমরা জানোই কি করতে হবে। অপশন দেওয়া আছে, জাস্ট লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, দেখো WBP, KP এবং ক্লার্কশিপ এই 3টি পরীক্ষার জন্য 3 মাসের একটা মাস্টার কোর্স আমি তোমাদেরকে অলরেডি শুরু করে দিয়েছি আগস্ট মাস থেকে, যেখানে আমি সমস্ত ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করছি। চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হচ্ছে, সাজেশন সঙ্গে সঙ্গে 0 থেকে অ্যাডভান্স করাচ্ছি, তো কমপ্লিট হয়ে যাবে। শর্টকাট শিখতে পারছো, ডিটেলস শিখতে পারছো, সিলেবাস পুরোটাই কমপ্লিট করে দেবো 3 মাসের মধ্যেই। লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো অঙ্ক যদি শিখতে চাও তাহলে ফোন নাম্বার দিয়েছি, জাস্ট যোগাযোগ করে নিও। খুব সামান্য পয়সায় তোমাদেরকে আমি অঙ্ক শিখিয়ে থাকি। আজকে ক্লাস আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।